হ্যালো গাইস, এই ভিডিওটা দেখে বলো বিসমিল্লাহ রাগ করলা। এই বাক্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বলো বিসমিল্লাহ রাগ করলা। এখন এই শব্দ বা বাক্য নিয়ে এখন অনেকে ট্রোল, রিলস এবং ফানি ভিডিও বানাচ্ছে, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে আল্লাহর নাম, দিনের শব্দ বা ইসলামিক বিষয় নিয়ে হাসি তামাশা করা কত ভয়ঙ্কর বিষয় হতে পারে। বিসমিল্লাহ কোনো সাধারণ শব্দ না, এটা আল্লাহর নামে শুরু করা, এটা ইবাদত স্বরূপ আমল। এটা যদি মানুষ শুধুই কমেডি, ট্রোল বা ছ্যাবলামির উপর বানিয়ে ফেলে, তাহলে ধীরে ধীরে অন্তর থেকে ইবাদতের মর্যাদা কমে যেতে পারে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? তোমরা অজুহাত দিও না, ঈমান আনার পর তোমরা কুফরি করছো। সূরা আত-তাওবার আয়াত 65-66। এই আয়াতে খুব কঠিন সতর্কবার্তা দেয়, কারণ দিনের কোনো বিষয় নিয়ে মজা করছিলাম বলে বিষয়টা হালকা হয়ে যায় না। এখন অনেকেই বলে, ভাই আমরা তো শুধু ফানি করছি, কিন্তু সমস্যা হলো আজ বিসমিল্লাহ বলে ফান, কালকে নামাজ দিয়ে প্রচন্ড দাড়ি হিসাব নিয়ে ট্রোল। এভাবে মানুষের অন্তরে দিনের সম্মান কমতে থাকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ইসলামিক শব্দ ব্যবহার করে নাটকীয় এক সিন কমানো খুবই খারাপ প্রবণতা। মুসলিমের পরিচয় হওয়া উচিত সে আল্লাহর নির্দেশকে সম্মান করবে, হাদিস উপকরণ বানাবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলতেন, তোমরা যে জিনিসটাকে সম্মান করবে সেটা তোমাদের কাছে বড় হয়ে উঠবে। তাই মুসলিম হিসেবে উচিত ইসলামীয় শব্দ ব্যবহার করলেই সম্মানের সাথে ব্যবহার করা। ভাইরাল ট্রেন্ড দেখে ঝাঁপিয়ে পড়ো না, বন্ধুদেরকে সতর্ক করো। মজার ও বেয়াদবের সীমা বোঝার কারণ সবকিছু নিয়ে হাসি তামাশা করা ঠিক না। কিছু জিনিস আছে সেগুলো সম্মানের জন্য, বিনোদনের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন গণকের কাছে যার এবং তাকে জিজ্ঞাসা করে, তার 40 রাত পর্যন্ত নামাজ কবুল হয় না। সহিহ মুসলিম হাদিস 2230। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোন গণক বা জ্যোতিষীর কাছে যার এবং তার কথা সত্য বলে বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অবতীর্ণ হয়েছে, অর্থাৎ পবিত্র কোরআন ও সুন্নতকে অস্বীকার করা। সুনানে আবু দাউদ হাদিস 3904, সুনানে তিরমিজি হাদিস 135। এবং ভিডিওটা অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিবা, কারণ তোমার একটা শেয়ারে তারা সতর্ক হয়ে যাবে এবং ট্রেন্ড থেকে দূরে থাকবে। তোমার দায়িত্ব একজন মুসলিম হিসেবে এই ভিডিওটা শেয়ার করা।